আজকে যে অন্তর্বর্তীকালীন সরকারে এসে যে তালবাহানা শুরু করেছে, আমাদের যেটি লক্ষ্য সেটি হলো আমাদের নির্বাচিত সরকার। সেই সরকার নিয়ে আজকে আমরা কি দেখতে পাচ্ছি যে এখন পর্যন্ত নির্বাচনের কোনো রোড ম্যাপ এই ডক্টর ইউনূসের সরকার আপনার প্রকাশ করে নাই। এই জন্য আমাদের প্রিয় নেতা এবার কিন্তু যে নির্দেশনা দিয়েছেন সেটি হলো আমাদের অঙ্গীকার নির্বাচিত সরকার। এই জন্য আমি আজকে এই সম্মেলনে আহ্বান জানাচ্ছি আমাদের যিনি আজকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন। একটি গাড়ি খারাপ হলে, একটি গাড়ি দীর্ঘদিন চললে এটাকে মাঝে মাঝে রিপেয়ারিং দরকার হয়। ঠিক তেমনি ভাবে আমাদের এই সম্মেলনের মাধ্যমে দলের নেতৃত্বে রিপেয়ারিং হয়। নতুন নেতৃত্ব আসবে যারা দলকে আরো সামনের দিকে এগিয়ে নেবে, এই আশা এবং বিশ্বাস রাখি। শেখ মুজিবুর রহমান যখন রাষ্ট্র ক্ষমতায় বসেছিলেন, উনিও সব রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করে দিয়েছিলেন। আওয়ামী লীগ হলো ওই দল। আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল হতে পারে না। আওয়ামী লীগ তো সন্ত্রাসী, একটা ফ্যাসিবাদী। তারা গণতন্ত্রে বিশ্বাস করে না, কিন্তু গণতন্ত্রের লেবাস ধারণ করে। ওরা বলে গণতন্ত্রের মানুষ কন্যা। উনি তো গণতন্ত্রের মানুষ কন্যা না, উনি ছিল গণতন্ত্রের সবচেয়ে কুকন্যা। মানুষের কথা শুনতে চায় না, মানুষের গণতন্ত্রের অধিকার দিতে চায় না। যারাই আমরা কথা বলেছি তাদেরকে তকমা দিয়েছে আমরা নাকি সব রাজাকার। এই ছিল বাংলাদেশ। আওয়ামী লীগের বিপক্ষে কথা বলে শেখ মুজিব যেমন পছন্দ করে নাই, উনি বলেছেন লাল ঘোড়া নীল ঘোড়া রক্ষী বাহিনী দাবড়ায় দিব, তার নিয়েও একই কাজ করছে। সুতরাং আমি সবসময় একটা বলি, শেখ মুজিব একটা কথা বলতেন যে যেদিকে তাকাই সেদিকে চোরের দল। মানুষ পায় সোনার খনি, আমি পেয়েছি চোরের খনি। তা চোরের খনি থেকে কি সাধু সন্ন্যাসী তৈরি হবে নাকি? চোরের খনি থেকে কিন্তু চোরই পয়দা হয়। সুতরাং শেখ মুজিব যে চোরের খনি রেখে গেছে, সেখান থেকে 16 বছর খালি চোর আর চোর আর ভাটপার আর দুর্নীতিবাজের পয়দা হয়েছে।